শিক্ষার যে অবস্থা, যারা 10 বছর চাকরি করার পরে শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে, ঘুষ দিয়ে চাকরি। মেধাবী ছেলেরা রাস্তায় থাকছে, আর ঘুষ দিতে পারলেই তাদের চাকরি হচ্ছে। প্রতি বছর এসএসসি টেট চালু হবে। শিক্ষকরা ন্যায্য যে ডিএ পায় না, সে ডিএ দেওয়ার ব্যবস্থা হবে। কারণ আমরা দেখছি শিক্ষার যে অবস্থা, যারা 10 বছর চাকরি করার পরে শিক্ষকদের চাকরি চলে যাচ্ছে, ঘুষ দিয়ে চাকরি। মেধাবী ছেলেরা রাস্তায় থাকছে, আর ঘুষ দিতে পারলেই তাদের চাকরি হচ্ছে। এসএসসি টেট এসব উঠে গিয়েছে। তারপরে পশ্চিমবঙ্গের মুখে যে 34 বছর বামফ্রন্টের ছিল, আপনার শিক্ষা ব্যবস্থাগুলো ছিল, সেগুলো আজকে তলানিতে চলে গিয়ে আপনার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। 8,000-এর উপরে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। যে প্রাইমারি টিচার নিয়োগ নেই, এসএসসিতে হাই স্কুলের টিচার নিয়োগ নেই। এইভাবে পুরো বন্ধ দশায় পরিণত হয়েছে। 14 বছরের তৃণমূল জামানায় এসে পরিবর্তন তো আসবেই। পরিবর্তন আসলে শিক্ষার উন্নতি হবে। সারা ভারতবর্ষ জুড়ে যে শিক্ষার উন্নতি হচ্ছে, পশ্চিমবঙ্গে তা লাগবে। তার কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে সেন্ট্রাল থেকে, কেন্দ্র থেকে যে প্রেসিডেন্সি কলেজগুলো তৈরি হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হবে। মেডিকেল কলেজ তৈরি হবে, শিক্ষার মান উন্নত হবে। প্রতি বছর এসএসসি টেট চালু হবে। শিক্ষকরা ন্যায্য যে ডিএ পায় না, সে ডিএ দেওয়ার ব্যবস্থা হবে। এটা আপনার মনে হচ্ছে যে সরকার পরিবর্তন হলে এগুলো হতে পারে? সরকার পরিবর্তন হলে তো অবশ্যই হবে, কারণ সরকার পরিবর্তনের জায়গায় আমরা চলে এসেছি।